আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সাথে আছি আমি তৌকিব, পড়ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট থেকে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ কি, অথবা বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচিত সরকার কোন ধরনের অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে পারে। আমরা জানি বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, আর এই উন্নতশীল দেশ হওয়ার কারণে আমরা বিশ্বের বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকি। 2026 সালে আমাদের এই এলডিসি গ্রাজুয়েশন হবে, এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আর পাবো না। এক্ষেত্রে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে পারি তা নিয়ে আমাদের এই মূলত আজকের ভিডিও। আমরা উন্নত দেশ হয়, বিশ্বের বিভিন্ন দেশে করমুক্ত শুল্ক মুক্তভাবে কিন্তু আমরা আমাদের পণ্য রপ্তানি করতে পারি, যেটা আমাদের আরএনডি সেক্টরকে আজ এই বিশাল অবস্থানে নিয়ে গিয়েছে। যেমন আমরা যদি বলি, আমরা ইউরোপের বাজারেও বিশাল পরিমাণ রপ্তানি করি, এছাড়াও কানাডা, জাপান এর মতো দেশে। আমাদের যদি এলডিসি গ্রাজুয়েশন হয়, সেক্ষেত্রে আমরা ইউরোপের বাজারে জিএসপি সুবিধা পাবো না, এছাড়াও জাপান এবং কানাডা এছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যে আমরা কিন্তু এই ধরনের শুল্ক মুক্তভাবে বাণিজ্য সুবিধা হারাবো। এক্ষেত্রে আমাদের রপ্তানিকৃত পণ্যের মূল্য বেড়ে গেলে আমরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতার সম্মুখীন হতে পারি। আমাদের প্রতিযোগী দেশগুলো হলো ভিয়েতনাম, কম্বোডিয়া, পাকিস্তান, ইন্ডিয়ার মতো দেশগুলো। এছাড়াও আমরা এখন জিএসপি সুবিধার মাধ্যমে অস্ত্র ছাড়া, আর্মস ছাড়া যে কোনো পণ্যই আমরা কিন্তু শুল্ক ফ্রি ভাবে ইউরোপের বাজারে রপ্তানি করতে পারি, যা আমাদের আজ এই আরএনডি সেক্টরকে আজকে ভালো একটা অবস্থানে নিয়ে গেছে। কিন্তু আমরা 26 সালের পর এই সুবিধাটা আর পাবো না। এছাড়াও বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন হলে আরো কি কি সমস্যার সম্মুখীন হতে পারে, যেমন বাংলাদেশের বৈদেশিক সহায়তা, এইডস এবং ঋণের সুবিধা, সহজ শর্তে ঋণ এক্ষেত্রে আমাদের আর পাওয়া সম্ভব হবে না। এক্ষেত্রে ঋণের সুদ অনেক বেড়ে যাবে। তাই বাংলাদেশের যে ভবিষ্যতে ঋণ নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সুদ দিতে হবে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। আমরা উন্নত দেশ হিসেবে বিভিন্ন ধরনের সুবিধার মধ্যে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা প্যাটেন্ট। আমরা ওষুধ আমরা চাইলে যে কোনো ওষুধ ফ্রিলি প্যাটেন্টের কোনো অর্থ ছাড়াই কিন্তু আমরা এই ওষুধটা বানাতে পারি উন্নত দেশ হিসেবে। কিন্তু এলডিসি গ্রাজুয়েশনের পর আমরা আর সেই সুবিধাটা পাবো না। এক্ষেত্রে আমাদের ওষুধের মূল্য খুবই বেড়ে যাবে। সেটা আমাদের রপ্তানিমুখী ওষুধ খাতও তো এক বিরাট ধাক্কার সম্মুখীন হবে। এছাড়াও আরো বিভিন্নভাবে, যেমন বাংলাদেশের স্থানীয় শিল্পগুলো যে উন্নয়নের জন্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যে ধরনের ফান্ডিং দিয়ে থাকে, আমরা কিন্তু সেই ধরনের ফান্ডিং থেকে বঞ্চিত হব। তো এছাড়াও আরো বিভিন্ন ধরনের আমাদের যদি আরএমজি সেক্টর যদি কোনো একদিক থেকে ক্ষতিগ্রস্ত হয়, আমাদের সম্পূর্ণ বৈদেশিক মুদ্রার মধ্যে এটি ইম্প্যাক্ট ফেলবে। এই ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক ডলার সংকটটা আগের চেয়ে অনেক গুণ বেড়ে যাবে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে, যা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো।